হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অল ইন WBPSC বালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যেমনটা আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম সেরকমটাই দেখো তোমাদের জন্য এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, আমরা টার্গেট করেছি আজকে হচ্ছে 2020, ঠিক আছে। 2020 সালকে টার্গেট করেছে এবং সেখানে শিফট ওয়াইজ তোমরা পেতে থাকবে, ডেট এবং শিফট ওয়াইজ তোমরা পেতে থাকবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলো, যেগুলো তোমাদেরকে কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের মধ্যে বিল্ড হয়ে গেছে আশা করছি। যে সমস্ত পরীক্ষার পারপাসে যেগুলোকে তোমাদের পড়ানো হয়েছে এবং তার উপর প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই প্রিভিয়াস ইয়ার গুলোকে যদি আমরা একটু ভালোভাবে দেখতে পারি, লাস্ট 5 ইয়ার 6 ইয়ার্স এর এনাফ, কারণ অনেকগুলো শিফটের অনেকগুলো ডেটের এগুলো পরীক্ষা হয়ে থাকে। তাই দেখবে তোমার যে প্রস্তুতি সেটাকে আরো জোরদার মনে হবে, তোমাদের মনে হবে যে হ্যাঁ একটা কনফিডেন্স পাচ্ছি, যাতে করে নতুন প্রশ্ন আসলেও আমরা করার জন্য একটা কি পাবো, সাহস পাবো। চলো শুরু করা যাক। যেমনটা আমি তোমাদের বলেছিলাম, দেখে নাও, ডেটটা ভালো করে দেখে নেবে। 2020 আমরা আলোচনা করছি, যেটা 17 তারিখ আগস্টের পরীক্ষা হয়েছিল এবং তার ফার্স্ট শিফট নিয়ে আমরা আজকে ডিসকাস করব, যেটা আমি লিখেও দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে প্রশ্নের দিকে বাবা আমরা এগিয়ে গেলাম। একদম কি করবে, যেহেতু এটা রেকর্ডেড সেশন তাই সবসময় ভিডিও পজ করে নেবে। ভিডিও পজ করে নিয়ে তোমরা কি করবে, আনসার দেবে এবং আনসার মিলিয়ে নেবে, তাহলে সুবিধা হয়ে যাবে এবং তোমাদের আনসারও হয়ে যাবে মেলানো। নাম্বার 1 দেখো কি আছে, বলা হয়েছে যে ইডিয়াম। দেখো ইডিয়াম থেকে প্রশ্ন আছে, এটা তো বহুবার তোমাদের আমি করিয়েছি। হারকিউলিন টাস্ক। হারকিউলিন টাস্ক মানে কি, আমি বলেছিলাম হারকিউলিস ক্যারেক্টারটা দিয়ে মনে রাখবে। সে যে কাজকর্মগুলো করতো সেগুলো আমাদের বা আমরা যে সাধারণ মানুষ আছি তাদের পক্ষে করা সম্ভব নয়। তার মানে সেটা কি ডিফিকাল্ট টাস্ক। তো দেখো সেই সেন্স কোথায় প্রোভাইড করছে, যেখানে ডিফিকাল্ট টাস্ক যেটা পারফর্ম করার জন্য তোমার প্রচুর একটা শক্তি বা স্ট্রেংথকে কাজে লাগাতে হবে। ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা বি করেছো না সবাইকে রাইট দিয়ে নিও, ভিডিও পজ করে যারা বি আনসার করেছো, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন আমরা করে ফেললাম, ইডিয়াম থেকে ছিল। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 2। দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আছে, ঠিক আছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আছে এবং এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হচ্ছে, বুঝতেই পারছো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সেন্টেন্স বাবা। এটা কোয়েশ্চেন দিয়েছে যে আমরা জানি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে যে জায়গাটা আন্ডারলাইন করা থাকে সেটাকে 4টে অপশন দিয়ে রিপ্লেস করতে হয়। যদি আমার কোনো ইমপ্রুভমেন্টেরই প্রয়োজনীয়তা না থাকে তাহলে আমরা কি করব, নো ইমপ্রুভমেন্ট ইজ রিকোয়ার্ড, সেটা করব, অর্থাৎ অপশন বি করব। আর যদি মনে হয় যে হ্যাঁ ইমপ্রুভমেন্টের প্রয়োজনীয়তা আছে তাহলে 3টে অপশনের থেকে যে কোনো আমার একটা অপশন হবে। দেখে নাও কি আছে, হেয়ার্স টু দ্য নিউজ। এবার ভালো করে বোঝো কোথায় আন্ডারলাইন করা আছে, না হেয়ার্স এর নিচে আন্ডারলাইন করা আছে। দেখো সি, হেয়ার, স্মেল এগুলো আমরা প্রায় সময় পড়ে এসেছি। দিস আর অল কি পড়েছি, যে এগুলো পারসেপশন ভার্বস অফ পারসেপশনের মধ্যে পড়ছে, মানে স্টেটিভ ভার্বের একটা ক্যাটাগরি। এবার হেয়ার্স মানে দেখো নিউজ যদি আমাকে শুনতে হয়, এটা তো নর্মাল সেন্স। দেখো নিউজ যদি আমাকে শুনতে হয় না, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে, কেয়ারফুলি শুনতে হবে। আর কেয়ারফুলি সেন্সে না আমরা কখনো হিয়ার্স ইউজ করতে পারি না, কেয়ারফুলি সেন্সে আমাকে লিসেন ইউজ করতে হবে, ঠিক আছে। কি ইউজ করতে হবে, লিসেন ইউজ করতে হবে। তার মানে হেয়ার হচ্ছে কি, হেয়ার মানে হচ্ছে এমনি আমাদের কানে যে শব্দ ভেসে আসছে সেটাকে শোনার জন্য আমাকে অ্যাটেনশন পে করতে হয় না। তার মানে নিউজ শোনার জন্য আমাকে অ্যাটেনশন দিতে হবে। তার মানে আমার হেয়ার মানে লিসেন দিয়ে আমার আনসার হবে, কি হয়ে যাবে না লিসেন টু, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো পরবর্তী কোয়েশ্চেনের দিকে এগিয়ে গেলাম। যখন আমি ডেসক্রাইব করছি তখন নিজেরা কিন্তু আনসার দিতে শুরু করো এবং মিলিয়ে নাও যে নিজেরা পারছো কিনা। নাম্বার 3 দেখো কি বলেছে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা আছে বার করতে বলেছে। দেখো সুন্দর সুন্দর ওয়ার্ড লেখা আছে, ঠিক আছে, যে ওয়ার্ড গুলো আমরা মানেও জেনে নেবো আমাদের সুবিধা হবে। দেখো কি ভুল আছে, নাম্বার 3 ভালো করে দেখে নাও কোন ওয়ার্ডের স্পেলিং ভুল আছে। আশা করছি দেখে নিচ্ছ তোমরা, দেখো কি হতে পারে। আশা করছি দেখে নিচ্ছ। দেখো নাম্বার ডি, আশা করছি আমরা পেয়ে গেছি, ঠিক আছে। চলে আসো, আনপ্রিটেন্টাস। প্রিটেন্টাস মানে আমরা জানি যে খুব শোই পারসন, হ্যাঁ খুব দেখাতে ভালোবাসে, অর্থাৎ যে সে যেটা নয় সেটা বেশি করে দেখায়, শোই পারসন যে, ঠিক আছে, তো সেটাকে আমরা প্রিটেন্টাস বলি। তো প্রিটেন্টাস এর অপোজিট কি হয়ে যাবে, আনপ্রিটেন্টাস। এবার দেখো এখানে আমরা কি CIOUS ইউজ করি প্রিটেন্টাস বানানে, ভালো করে দেখে নাও। প্রিটেন্টাস বানানে কিন্তু আমরা TIOUS ইউজ করি।
প্রিটেন্টাস, ঠিক আছে? SIOUS হবে না, TIOUS আমাকে ইউজ করতে হবে প্রিটেন্টাস স্পেলিং। অর্থাৎ যে খুব মডেস্ট হতে পারে, অনেস্ট, অনেস্ট, যে যেমন সেরকমই দেখাচ্ছে তোমাকে, তার মানে অনেস্ট, ঠিক আছে? মডেস্ট হতে পারে। চলো এগুলো দেখে নি, মিনিং গুলো দেখে নি। ক্যান্সেলেশন মানে আমরা সবাই জানি, দেখতে হবে না, ঠিক আছে? চল, ইনক্রিমেন্টিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনক্রিমেন্টিং? আর হচ্ছে এমবডিমেন্ট। এমবডিমেন্ট মানে কি? এমবডিমেন্ট মানে কি বলতে পারি আমরা, হয় না পার্সনিফাইড করে দিই, এর মধ্যে ওটা দেখতে পাচ্ছি, তো পার্সনিফিকেশন বলা হয়, পার্সনিফিকেশন, ঠিক আছে? আর ইনক্রিমিনেট মানে কি? ইনক্রিমিনেটিং এসছে ইনক্রিমিনেট থেকে। ইনক্রিমিনেটিং মানে কি? মানে যেটাকে আমরা বলে থাকি কাউকে ব্লেম করা, ব্লেম করা হতে পারে, ডিনাউন্স করা হতে পারে, তাহলে ডিনাউন্স লিখে নাও, ডিনাউন্স অথবা টু ব্লেম। দেখো সেই সেন্সে আমরা এটাকে ইউজ করতে পারি। সো দিস ইজ অলসো ইনকারেক্ট। তাহলে আমার আনসার কি হয়ে গেল? অপশন ডি পাবো। অপশন ডি তে বানান ভুল ছিল, যেটা আমরা ঠিক করে নিয়েছি স্পেলিং। ওকে, এবং মানেগুলো আমরা জেনে নিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমাদের জানা উচিত, যেগুলো আমাদের ভোকাবুলারিতে অ্যাড হতে থাকবে। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 4। নাম্বার 4 ভালো করে দেখো বাবা, একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাও দেখো আমাকে কি বলেছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে প্রশ্ন আছে, ভালো করে পড়তে হবে এবং কার নিচে আন্ডারলাইন করা আছে সেটা আমাকে বুঝতে হবে। যদি আমার রেকটিফাই করার প্রয়োজনীয়তা হয় তাহলে আমি এই তিনটে অপশন দিয়ে করব, আর যদি আমার কোনো রেকটিফিকেশনের দরকার নেই তাহলে আমরা নো সাবস্টিটিউশন করব, ঠিক আছে? চলো দেখে নাও। either the bears or the lion has escaped from the zoo। ভালো করে দেখো, either the bears or the lion, ভালো করে পড়লে আমরা বুঝতে পারছি যে প্রশ্নটা কোথা থেকে দিয়েছে। আশা করছি তোমরা পজ করে আনসার দেখে নিয়েছো। চলো দেখে নিই। এই যে either, either এর সাথে আমরা পেয়ার অরেড করি, neither এর সাথে আমরা পেয়ার নরেড করি, not only এর সাথে আমরা পেয়ার বাট অলসো করে থাকি, ঠিক আছে? অর অথবা নর, এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে এটাও হতে পারে, ওটাও হতে পারে, এটা নাও হতে পারে, ওটা নাও হতে পারে। তো এরকম যেহেতু মিনিং আমাকে প্রোভাইড করছে, যে কারণে এদের সাথে হচ্ছে আমরা কি করি, এদের সাথে হচ্ছে রুল অফ প্রক্সিমিটি ফলো করি। অর্থাৎ আমার ভার্বের কাছাকাছি, ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে না, যে সাবজেক্টটা নিয়ার আছে, ভার্বের কাছাকাছি আছে, তো নিয়ারের যে সাবজেক্ট আছে তার অ্যাকর্ডিং হচ্ছে আমরা কি করি না ভার্ব চুজ করি, ঠিক আছে? তো দেখো এখানে ভার্বের কাছাকাছি কি আছে বাবা? লায়ন আছে, লায়ন। লায়ন কি আমি অরিজিনাল সাবজেক্ট ধরে নেব, এবং লায়ন যেহেতু সিঙ্গুলার তার জন্য হচ্ছে হ্যাজ আসছে, তাহলে সেন্টেন্সে কোনো ভুল নেই, নো সাবস্টিটিউশন ইজ রিকোয়ার্ড করে দেবো। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার, এইভাবে এগুলোকে দেখতে হবে। এই সমস্ত কনসেপ্ট তোমাদের করানো আছে, প্রশ্নের মাধ্যমে দেখে নেবে যে এগুলো আমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নের দিকে। নাম্বার 5 চলে আসো। নাম্বার 5 দেখে নাও কি আছে, যে আমাকে অ্যান্টোনিম থেকে বাবা প্রশ্ন দেওয়া আছে। দ্য ওয়ার্ড স্লার, আমি বারবার বলেছি যে সিনোনিম ইজ ডিফিকাল্ট, মনে রাখতে হয়, বাট অ্যান্টোনিম ইজ ভেরি ইজি। কেন বলছি? যদি ওয়ার্ডের মানে আমি জেনে যাই তাহলে দেখবে অ্যান্টোনিম নিজেরা আনসার করতে পারে। তো এখানে দেখো স্লার কথাটা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লার, দেখে নাও। যদি মানে আমরা জানি তাহলে কি হবে? তাহলে দেখবে তার মিনিং জানলে অ্যান্টোনিম জানবো, কি হয়ে যাবে? স্লার কি হয়ে যাবে? স্লার মানে কি? স্লার মানে হচ্ছে ইনসাল্টের সেন্সে বাবা ইউজ করতে হবে, ঠিক আছে? কি হয়ে যাবে? ইনসাল্ট। ইনসাল্টের সেন্সে ইউজ করে থাকি আমরা। স্লার মানে আমাকে ইনসাল্টের সেন্স প্রোভাইড করছে। আমাকে অ্যান্টোনিম বলেছে বাবা, অ্যান্টোনিম হলে কি হয়ে যাবে? অ্যান্টোনিম হলে কি হয়ে যাবে? দেখো ইজিলি আমরা ইউজ করতে পারি। দেখো মিক্সচার এবং অ্যাসর্টমেন্ট, এটা একই মিনিং প্রোভাইড করে, এটা সেমই মিনিং প্রোভাইড করছে, ঠিক আছে? সেমই মিনিং এরা প্রোভাইড করছে। ওকে, তার মানে এটা হবে না। ইনসাল্ট তো মিনিং এ ইনসাল্ট, তার মানে এটা তো আমাকে সিনোনিম বার করতে দেয়নি, আমাকে বার করতে দিয়েছে অ্যান্টোনিম, তাহলে পড়ে থাকছে কি? কমপ্লিমেন্ট। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কারোর সম্পর্কে ভালো কথা বলা, কারোর সম্পর্কে বাজে কথা বলা মানে ইনসাল্ট। সো কমপ্লিমেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো। ভেরি ভেরি মানে ইজি প্রশ্ন, এগুলোতে তোমরা দেখতে পাবে। নাম্বার 6 দেখো কি আছে। নাম্বার 6 দেখো কি বলেছে, ফিল আপ থেকে দিয়েছে বা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থেকে দিয়েছে। দেখো কি বলেছে, সোশ্যাল আইসোলেশন, ওভারক্রাউডিং এবং দা, তারপর দিয়েছে দেখো একটা আমাকে ফিল আপ দিয়েছে,
তারপর বলেছে অফ আওয়ার সোসাইটি, দেখো কোন ওয়ার্ডটা এর সাথে যাবে। আমরা বুঝতে পারছি আর্টিকেল এসে মানে নাউন আসবে, তো দেখা যাক কোনটা আসতে পারে, দেখে নাও কি হতে পারে। মিনিং দিয়ে আমরা খুব ভালোভাবে দেখতে হবে। দেখো অ্যাট্রাকটিভনেস এর সাথে তো এর কোনো মিল পাচ্ছি না, কারণ এই দুটোই দেখো আমার কাছে নেগেটিভ ওয়ার্ড আছে, এগুলো তো খুব একটা পজিটিভ কথা বলছে না, আইসোলেশনের কথা বলছে, ওভার ক্রাউডিং এর কথা বলছে, মানে এগুলো সব নেগেটিভ সেন্স দিচ্ছে। ঠিক আছে, তো নেগেটিভ সেন্স যখন দিচ্ছে এখানেও যে আমরা ওয়ার্ডটি বসাবো তার মানে সেটাও নেগেটিভ সেন্সের হতে হবে। ঠিক আছে, সো অ্যাট্রাকটিভনেস তো পজিটিভ, চিপনেস এর কোনো প্রশ্নই উঠছে না এখানে, চিপের দুটো মানে হয়ে থাকে আমরা জানি, তো চিপনেস এখানে কোনো অ্যাঙ্গেল থেকেই যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি হতে পারে, অ্যাফোর্ডেবিলিটি হবে না, অ্যাফোর্ডেবিলিটির সাথে কি কোনো মিল পাচ্ছ এখানে, থাকছে না, তাহলে কি হয়ে যাবে, কম্পিটিটিভনেস। ঠিক আছে, কম্পিটিটিভনেস হয়ে যাবে, কম্পিটিটিভনেস অর্থাৎ সি ইজ আওয়ার কারেক্ট আনসার, একে অপরের সাথে কম্পিটিশন চলতেই আছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল। অপশন সি, আশা করছি তোমরা সবাই আনসার করে ফেলেছো, যে নাম্বার 6 সি আমরা করে ফেলছি, কম্পিটিটিভনেস। ওকে, বোঝা গেল। চলো এবার চলে যাই নাম্বার 7 যে কোয়েশ্চেন আছে তার দিকে। দেখো কি বলা আছে, নাম্বার 7 ভালো করে পড়ো, পড়লেই বুঝতে পারবো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বাবা প্রশ্ন আছে। নাম্বার 7 দেখে নাও কি বলেছে, হ্যাভিং টু বাউন্ডারিজ অর লিমিট, তাকে আমরা কি, সরি, হ্যাভিং নো বাউন্ডারিজ এবং লিমিট যদি না থাকে তাকে আমরা কি বলবো, বাউন্ডারিজ বা লিমিট যদি না থাকে তাকে আমরা কি বলতে পারি, কোনো লিমিটেশন নেই, কোনো বাউন্ডেশন তার মধ্যে কাজ করে, তাকে আমরা কি বলবো। দেখো এটা আমরা পড়েছি, দেখো কোলাজাল, enormous দুটোই হচ্ছে আমরা হিউজের সেন্সে ইউজ করি, হিউজ, এলিফ্যান্টাইন, তো সেই সেন্সে ইউজ করি। তো ট্রিমেন্ডাসও সেম, ট্রিমেন্ডাসও তাই, তার মানে এই তিনটে দেখো একই মিনিং প্রোভাইড করছে। ইজি ইজি দেখো প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি ইনফিনিট। ঠিক আছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইনফিনিট ইউজ করে থাকে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ইনফিনিটিভ মানে, ইনফিনিট মানে কি, যেটা হচ্ছে কোনো লিমিট নেই, যেটা হচ্ছে কোনো বাউন্ডারিজ নেই। ওকে, ক্লিয়ার, নেক্সট চলে আসো। নাম্বার 8 এর দিকে বাবা এগিয়ে গেলাম, দেখো কি বলেছে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভালো করে দেখতে হবে কিন্তু, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে বার করতে দিয়েছে। দেখো কি হবে, খুব সোজা সোজা ওয়ার্ড আছে। বুকে, তো বুকে ভালো করে দেখো, বুকে হচ্ছে আমরা জানি ফ্লাওয়ার বুকে, তো বুকেতে আমরা জানি টি হচ্ছে আমাদের কি থাকে, সাইলেন্ট থাকে, তো এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। এবার দেখো কি আছে, প্লেজ, হ্যাঁ প্লেজও ঠিক আছে, ঠিক আছে, প্লেজও ঠিক আছে, আব্রেজও ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি বাবা, অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়ামে কখনো সি আমরা ইউজ করি না, ড্রপ করে দিই, অমিট সি। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি অ্যাকুয়ারিয়াম হয়ে যাবে। ওকে, যেখানে আমরা মাছ রেখে থাকি, ফিশেস রেখে থাকি, মানে কাইন্ডস অফ ফিশেস থাকে আমাদের কাছে অ্যাকুয়ারিয়ামে। ঠিক আছে, তাহলে সি কে আমাকে করে দিতে হবে অমিট। অ্যাব্রিজ মানে আমরা জানি শর্ট করে দেওয়া, কার্টেল বা রিডিউসের সেন্সে ইউজ করি। আর প্লেজ, প্লেজ মানে না আমাকে ওথ নাও, ওথ, ওথ, ওথের সেন্সে প্লেজ আমরা ইউজ করি থাকি। ঠিক আছে, নেক্সট চলে আসো নাম্বার 9, ভীষণ ভীষণ সুন্দর পিকিউআরএস যেটাকে বলা হয়, বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে তোমাদের প্রশ্ন থাকে, যে বিভিন্ন রকম ভাবে সেন্টেন্স, চারটে সেন্টেন্স দিয়ে থাকে, এদিক ওদিক উল্টে ইয়ে করে দেওয়া থাকে, মানে তোমাকে অ্যারেঞ্জ করে লিখতে হবে, এদিক ওদিক ঘুরিয়ে হচ্ছে প্রশ্ন, মানে সেন্টেন্স গুলোকে মিলিয়ে মিশিয়ে দেওয়া থাকে, তোমাকে সেন্সের অ্যাকর্ডিং এগুলোকে সাজিয়ে লিখতে হবে। আমি বারবার বলেছিলাম পিকিউআরএস করতে গেলে, পিকিউআরএস তোমরা যারা এসএসসি সিজিএল এর স্টুডেন্ট আছো, যারা উত্তরণ ব্যাচে রয়েছো বা অ্যাচিভার্স ব্যাচে রয়েছো, তারা অনেক ক্লাস করেছো এর উপর, আমরা বলেছি যে আমাদের প্রথমে ফার্স্ট সেন্টেন্স বাবা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, আর ফার্স্ট সেন্টেন্স কোনটা হয়ে থাকে, যেটা হচ্ছে স্ট্যান্ডলোন সেন্টেন্স, ঠিক আছে, স্ট্যান্ডলোন সেন্টেন্স হবে। এছাড়াও হচ্ছে ফার্স্ট সেন্টেন্স আমরা সেটাকেই ধরবো যেখানে ধরো কোনো প্রপার নাউন পেলাম, প্রপার নাউন দিয়ে শুরু হচ্ছে, কোনো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, অথবা ফার্স্ট সেন্টেন্স কে দেখবে সবসময় সেন্ট্রাল আইডিয়া সেখানে বলা থাকছে। ঠিক আছে, অথবা আমরা পেয়ার খুঁজে বার করার চেষ্টা করবো বাবা, পেয়ার, পেয়ার, যতক্ষণ আমি লিখছি তোমরা নিজেরা আনসার ভেবে নাও, পেয়ার খুঁজে বার করতে হবে যে কার সাথে কিসের পেয়ার আমরা খুঁজে পাচ্ছি, এবং পেয়ার বার করার জন্য আমরা গ্রামার, ভোকাবুলারি এগুলোকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগে, তো একটু ভালোভাবে পড়ো কি লেখা আছে, পড়লেই বুঝতে পারবো যে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, সেটা দেখো কোন সেন্টেন্সে খুঁজে পাচ্ছি, তাহলে তোমরা ইজিলি এটাকে আনসার করে ফেলতে পারো। কি হতে পারে, দেখো কার ব্যাপারে কথা বলা হচ্ছে না, দেখো ডগ এর ব্যাপারে কথা বলা হচ্ছে, একটা কুকুরের ব্যাপারে, তাহলে দেখো আ ডগ হ্যাজ স্টোলেন, আ ডগ হ্যাড স্টোলেন, তার মানে কি, আর ডগকে নিয়ে গল্প, তার মানে ডি হচ্ছে আমার ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স।
এবার আমি সঙ্গে সঙ্গে অপশনের দিকে তাকাবো যে ডি রিলেটেড কোনগুলো অপশনে আছে, না বি তে আছে এবং ডি তে আছে, তার মানে এ এবং সি দুটো বাদ চলে গেল, কারণ এগুলো এ এবং বি দিয়ে শুরু হয়েছে। প্রথম আমাকে ডি কে রাখতে হবে, তো প্রথম ডি কে দেখো এই দুটো দুটো অপশনে খুঁজে পাচ্ছি। এবার দেখো কোনো পেয়ার খুঁজে পাচ্ছি কিনা, দেখো কি হতে পারে। দেখো আগে সে নিজের শ্যাডো দেখবে, তারপরে তো সে ভাববে যে এটা অন্য কুকুর, তাই তো? আগে তাকে শ্যাডো দেখতে হবে নিজের, তারপর ভাববে সে নিজের শ্যাডো দেখে অন্য কুকুর। ঠিক আছে, তার মানে কি আগে আমার বি হবে, তারপরে হচ্ছে আমার সি হবে, তার মানে বি এবং সি বাবা একটা পেয়ার। আগে বি থাকতে হবে, তারপর সি, বি ফলোড বাই সি ইজ মাই পেয়ার। তাহলে দেখো পেয়ার দিয়ে আমরা খুঁজে বার করতে পারি যে বি সি এর পেয়ার আমরা কোথায় দেখতে পাচ্ছি। দেখো বি সি এর পেয়ার এখানে দেখতে পাচ্ছি না, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে বি এবং সি এর পেয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা অপশন টেস্টের মাধ্যমে বা এই পয়েন্ট গুলোকে কাজে লাগিয়ে তোমরা ইজিলি পিকিওয়ার্ডস করতে পারো। এটা তো খুবই ইজি দেওয়া আছে, যে গল্প আমরা প্রায় শুনেছি, কিন্তু এখন যে আমরা ইয়ার গুলো দেখছি সেখানেও যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আছে, তো সেগুলোকে কিন্তু পিকিওয়ার্ডস একটু ডিফিকাল্ট আছে, এটা তো খুবই ইজি ওপর দিয়েছে। আচ্ছা নেক্সট চলে আসো নাম্বার 10। নেক্সট হলো নাম্বার 10 করে ফেলো। দেখো কি আছে এখানে, এরর ফাইন্ড করতে দিয়েছে যে কোন পার্টে সেন্টেন্সে এরর আছে। দেখো দেখে নাও, সেন্টেন্সটা পড়ো, পড়ে বলো যে কোন পার্টে এরর দেখতে পাচ্ছ। The sea has become a cheap dumping ground for all kinds of waste products. এবার সেন্টেন্সটা এতটাই সোজা, এতটাই এরর দেখো সোজা দিয়েছে, তোমরা তো এর থেকেও ডিফিকাল্ট ডিফিকাল্ট এরর করেছো, তাই না? তো এটা তো সোজা মনে হচ্ছে, দেখো ভালো করে দেখো, and cheap হয় কি, এ এবং and দুটো হচ্ছে আমরা জানি উইকার ফর্ম অফ ওয়ান বলা হয়। ঠিক আছে, এবং এদের নাম কি, এরা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ওকে, ঠিক আছে, ইনডেফিনিট আর্টিকেল। এবার এই ইনডেফিনিট আর্টিকেল সাউন্ডের উপর ডিপেন্ড করে আসি কি সাউন্ড প্রডিউস হচ্ছে। দেখো we have 44 sounds in our English language, এই 44 এর মধ্যে 20 হচ্ছে আমাদের vowel sound and 24 হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখান থেকে কি বাবা, এখান থেকে তো কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি, তাহলে অ্যান হবে কি, এ হবে। তো যদি ভাওয়েল সাউন্ড পাই, ভাওয়েলের জন্য বাবা আমাদের অ্যান আছে, আর কনসোনেন্টের জন্য আমাদের এ আর্টিকেল আছে, তাহলে এখানে এ হবে, একদম সোজা উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আমরা এ করে ফেলবো। আছি, ওকে, আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট আমরা পেজে মুভ করলাম, কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে মুভ করলাম। দেখে নাও কি বলেছে। দেখো এখানেও এডিয়াম থেকে প্রশ্ন আছে, কি বলেছে, পাইপ ড্রিম, হোয়াট ইজ দ্য মিনিং অফ পাইপ ড্রিম। দেখো এটা যদি এটিমোলজি তোমরা দেখো, সেই সমস্ত সেই তখনকার 17-16 সেঞ্চুরি নাগাদ যে সমস্ত যারা ইয়াং জেনারেশন ছিল, তারা জেনারেলি কি হতো, এই পাইপ, পাইপ হচ্ছে ওয়ান টাইপ অফ নেশা করার জন্য ইউজ করা হতো পাইপ। এখনো দেখবে যে অনেক সময় চুরুট, বা অনেকে দেখবে সেই চুরুট খেয়ে থাকে, ওয়ান টাইপ অফ সিগার, তারা চুরুটের মতো জিনিসই খেয়ে থাকতো, এরকম রকমের দেখতে হতো। ঠিক আছে, এই যে এরকম টাইপের দেখতে হতো, এটাকে বলা হচ্ছে পাইপ। তো এটাতে ড্রিম, এটা ড্রিম মানে কি, দেখো ধোঁয়ায় তো উড়ে যাচ্ছে, এটার মধ্যে কি কোনো বাস্তব আছে, বাস্তবতা বা রিয়েলিটির সাথে কোনো মিল নেই। তো ধোঁয়ায় উড়ে যাওয়ার মতো ড্রিম দেখছো মানে কি, দ্যাট ইজ ইলিউশন। তাহলে ইলিউশনের সেন্সে আমরা দেখো কোনটা ইউজ করতে পারি। এবার দেখো তোমরা অপশন দেখো, মানে তো আমি বলে দিয়েছি কিভাবে মনে রাখতে পারো, বা এটিমোলজি আমি ছোট্ট করে বলার চেষ্টা করেছি। তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে, ইলিউশন, ফলস, হোপের সেন্স আমাকে কোথায় প্রোভাইড করছে, দেখে নাও। A dream or idea that is unlikely to happen. Yes, option A is the correct answer. Option A is the correct answer. ঠিক আছে, বোঝা গেল। তাহলে অপশন এ আমাদের কি হয়ে গেল, কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট চলে আসো, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে বাবা এগিয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে এগিয়ে গেলাম। ভালো করে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 কোথা থেকে প্রশ্ন করা আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দিয়েছে। ভালো করে পড়ো কি দেওয়া আছে। দেখো ওয়ান হু স্টাডিজ দ্য অকাল্ট, অকাল্ট মানে হচ্ছে ওয়ান টাইপ অফ কি বলবো, হয় না যে সুপার ন্যাচারাল বা ম্যাজিক্যাল জিনিস বোঝাতে ইউজ করা হয়। ঠিক আছে, মিনিংস অফ নাম্বারস এন্ড দেয়ার সাপোজড ইনফ্লুয়েন্স অন হিউম্যান লাইফ। আচ্ছা, নাম্বার নিয়ে যারা বলে থাকে যে তোমার নাম্বার দেখে, বা তোমার বার্থ, হয় না যে তোমার বার্থ ইয়ার বা ডেট দেখে অনেকে অনেক কিছু বলতে পারে, তো সেটাকে আমরা কি বলতে পারি।
তাকে আমরা কি বলতে পারি? দেখে নাও, ইজি আছে। নাম্বার 12 কি হয়ে যাবে? নাম্বার 12 কি হয়ে যাবে? দেখো বাকিগুলো তো আমরা জানি। অ্যাস্ট্রোনমার আমরা জানি যারা হচ্ছে যে সমস্ত স্টার্স বা বাকি জিনিসপত্র নিয়ে যারা পড়াশোনা করে, স্টাডি করে। অ্যাস্ট্রোলজার তো আমরা জানি, প্রফেটও আমরা জানি। সো অপশন এ, নিউমেরোলজিস্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নিউমেরোলজিস্ট বলতে। ঠিক আছে, মিলিয়ে নিয়েছো আশা করছি, এ সবাই করে ফেলেছো। নেক্সট চলে আসো 13, 13 করে ফেলো। দেখো কি বলছে। হ্যাঁ, ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, বলেই দিয়েছে এখানে যে ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট করো। দেখো কি বলেছে, হাউ বিউটিফুল শি ইজ সেইড বিটি। তবে দেখো এটা তো সোজা আছে, এটা করা যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দু রকমের হয়, আমি তোমাদের বলেছিলাম যে একটা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, আর একটা বলেছিলাম একটা তো ইন্টারজেকশন। ইন্টারজেকশন তোমরা সবাই জানো, আলাস, হুররা, এগুলো দিয়ে শুরু হতে পারে, অথবা শুরু হতে পারে হোয়াট অথবা হাউ দিয়ে। ঠিক আছে, যেমন এখানে দেখো হাউ দিয়ে শুরু হয়েছে। এবার আমি কি বলেছিলাম, এগুলোকে যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট করব, আমরা এই ওয়ার্ড গুলোকে অ্যাজ ইট ইজ বসাতে পারি না, বাট এর ইন্টেন্সিটি বজায় রাখার জন্য আমাকে কি ইউজ করতে হয়? নয় হচ্ছে ভেরি ইউজ করতে হয়। ঠিক আছে, ভেরি কাজ জন্য ইউজ করব যদি এক্স্যাক্টলি তারপরে অ্যাডজেক্টিভ থাকে, ওকে। আর না হলে আমরা গ্রেট ইউজ করব। আর গ্রেট কখন ইউজ করব? যদি তারপরে নাউন থাকে। দেখো কি আছে তার অ্যাকর্ডিং আমরা ইউজ করব। দেখো বিউটিফুল আছে, তাই না? তাহলে কোনটা ইউজ করা যেতে পারে? দেখো বেটি এক্সক্লেমড উইথ জয় তো হবে, প্রত্যেকটাতে এক্সক্লেমড উইথ জয়ই আছে। বাট দেখো এখানে হাউ, এখানে হাউ, দুটোই মেনশন করা হয়ে গেছে, তার মানে এই দুটো বাদ চলে গেল, যে আমরা হোয়াট হাউ অ্যাজ ইট ইজ বসাতে পারবো। এবার এই দুটোর মধ্যে দেখো কি হবে। ইয়েস, এবার ভালো করে দেখো, she is very beautiful, আর এখানে কি আছে? she was very beautiful। আমাকে দেখো আমার যে সেন্টেন্স আছে তার মধ্যে যে আমি কি জানি, তার মধ্যে আমরা দেখো দুটো স্পিচে ভাগ করতে পারি এটা। ঠিক আছে, তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের আন্ডারে যে রিপোর্টিং ভার্ব আছে সেটা পাস্টে আছে বাবা, আর সেটা পাস্টে আছে মানে আমার টেন্স কি হবে বাবা? টেন্স হচ্ছে চেঞ্জ হবে, তার মানে আমাকে পাস্টে লিখতে হবে, তাহলে ইজ তো হবে না, তাই তো? আমার কি হবে? ওয়াজ ভেরি বিউটিফুল। দেখো ভেরি আনা হয়েছে কেন? কারণ বিউটিফুল অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ থাকলে আমরা ভেরি আনবো, নাউন থাকলে আমরা গ্রেট আনবো। ওকে, যদি ফুল থাকতো, ফুল, ফুল কি তো ফুলের জন্য তখন আমরা কি আনতাম? গ্রেট। ওকে, ওকে, তাহলে অপশন সি আমার কি হয়ে গেল? কারেক্ট আনসার হয়ে গেল। এ নয়, এ নয়, দুটোতেই ভেরি আছে, বাট দেখো টেন্স চেঞ্জ করেনি। টেন্স চেঞ্জ হয় কিন্তু ন্যারেশনে, এটা ভয়েস চেঞ্জে হয় না। আচ্ছা, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 14। দেখো এটাও একটা অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিয়েছে। দেখো কি হবে? স্টালভার্ট। স্টালভার্ট কি হয়ে যাবে? দেখে নাও, স্টালভার্ট মানে কি? যাকে আমরা ফেথফুল বলতে পারি, হ্যাঁ, লয়াল বলতে পারি। অ্যান্টোনিম বলেছে কিন্তু, মানে হচ্ছে কি? মানে হচ্ছে ফেথফুল। ফেথফুল বলতে পারি, স্টঞ্চ বলতে পারি, লয়াল বলতে পারি। ঠিক আছে, লয়াল, তো সেই সেন্স আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যান্টোনিম কি হতে পারে? দেখে নাও। দেখো স্টট অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, এটাও হচ্ছে এই ফার্মের সেন্সে ইউজ হবে, দুটো একই মিনিং। স্ট্রং এর সেন্সে ইউজ হয়, স্ট্রং, স্ট্রং এর সেন্সে ইউজ হয়। তাহলে দেখো কি হতে পারে, আর কি হতে পারে, কি হতে পারে দেখে নাও, কি হতে পারে? দেখো রোবাস্ট হবে, কি হয়ে যাবে? কাওয়ার্ডলি। দেখবে যে ফেথফুল থাকে, তুমি তাকে যতই ভয় পাও, সে কি তার চেঞ্জ করবে? চেঞ্জ করবে না। নিজের নিজে যেটা মনে পড়ে বা যে নিজের এটা সঠিক মনে করছে সেই পথেই দাঁড়িয়ে থাকে, কারণ সে লয়াল, কারণ সে ফেথফুল। সে যতই অন্য কোথাও প্রলোভন দেখুক, তোমাকে ছেড়ে যাবে না। তার মানে কি? সে খুব লয়াল তোমার প্রতি। তার মানে এটা কাওয়ার্ডলি। অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে আসো 15 করে ফেলো। 15, 15 করে ফেলো, কি হবে? দেখো এটাও একটা কি থেকে দিয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দেখো কি হবে, অ্যাডভাইজার্স অফেন ইউজ রাইম অ্যান্ড ড্যাশ। দেখো কি হতে পারে, রাইমের সাথে কোনটা মিলছে? রেটরিক্যাল ডিভাইস কি হতে পারে? দেখো তো, ডেজিগনেশন। রাইম এবং ডেজিগনেশন হয় কি? হয় না। অ্যাডভাইজার, যারা অ্যাডভার্টাইজার হয়, অ্যাডভার্টাইজাররা কি করে? অ্যাডভার্টাইজাররা দেখবে যে
বিভিন্ন রকম জিনিসপত্র বলার জন্য, যাতে আই ক্যাচি হয়, তোমার অ্যাটেনশন যাতে গেইন করতে পারে, তো তার জন্য কি করতে পারবে, বিভিন্ন রকম জিনিসপত্র মিলিয়ে ঝুলিয়ে তাল মিলিয়ে বলে। তো রাইম যখন বলেছে, রাইমের সাথে কি হতে পারে, অল্টারেশন তো হয় না, অল্টার করা থেকে অল্টারেশন, তো এটা তো হবে না। হ্যাঁ, কি হয়ে যাবে, ডিনাউন্সিয়েশন কি মিলছে, ডিনাউন্সিয়েশনও মিলছে না, তাহলে কি পড়ে আছে বাবা, অ্যালিটারেশন বলে, অ্যালিটারেশন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, ফিগার অফ স্পিচের মধ্যে আমরা এটাকে দেখেছি অ্যালিটারেশন, যারা দেখোনি তাদেরকে বলে দিই, ফিগার অফ স্পিচের কিন্তু একটা ভিডিও রেকর্ডেড ফরম্যাটে তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, মানে WBPSC ওয়ালা চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো যে অ্যালিটারেশন কি, সিমিলি কি, মেটাফর কি, এগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট চলে আসি। নেক্সট আরো একটা পিকিউআরএস থেকে প্রশ্ন আছে 16, ভালো করে পড়ে দেখে নাও। যেমন করে বললাম, প্রথমে সেন্টেন্স আমাকে খুঁজে বার করতে হবে, তারপর আমরা পরবর্তী সেন্টেন্স দেখবো যে পেয়ার খুঁজে পাচ্ছে কিনা, লাস্ট সেন্টেন্স খুঁজে পাচ্ছে কিনা। লাস্ট সেন্টেন্সে সবসময় মনে রাখবে যে সেখানে কনক্লুড করা হয়, কনক্লুশন ওখানে প্রোভাইড করা হয়, আর প্রথমে সেন্টেন্স আলোচনা করে দিয়েছি এবং পেয়ার খুঁজে বার, তাহলে আমরা আনসার পেয়ে যাবো। দেখো 16 কি হতে পারে, আমি জানি একটু বড় বড় সেন্টেন্স আছে, একটু ভিডিওটা পজ করে নিয়ে অবশ্যই পড়তে থাকো, তোমাদের আমি সময় দিয়ে দিচ্ছি, দেখে নাও কি হবে। দেখো কি হবে, দেখো কোথায় আমাকে বলা হয়েছে, আগে কার ব্যাপারে কথা বলা হচ্ছে, সেই সেন্ট্রাল আইডিয়াটা কোথায় কোন সেন্টেন্সে প্লেস করা আছে। দেখো সি কে ভালো করে পড়ো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং এটা তোমাকে মেন আইডিয়া দিচ্ছে যে এই তোমার কাছে এই সেন্টেন্স গুলো কার উপর লেখা আসতে চলেছে, দ্যাট ইজ কোকোনাট। তো কোকোনাট কি, হ্যাঁ, তো সেই ব্যাপারে দেখো বলা হয়েছে। ঠিক আছে, আগে ইউজফুল প্ল্যান্ট হবে, তারপর তার হচ্ছে যে ফ্রুট গুলো আছে বা বাকি জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে, তার মানে সি হয়ে যাবে আমার কি, সি হয়ে যাবে বাবা আমার ফার্স্ট সেন্টেন্স। সি যদি আমার ফার্স্ট সেন্টেন্স হয়, তাহলে দেখো দুটো অপশন কেটে এমনি বাদ চলে গেল। এবার ভালো করে পেয়ার খুঁজে পাওয়ার চেষ্টা করো। দেখো এখান থেকে কি কি জিনিস পাই, অয়েল ফাইলের ব্যাপার তো কথা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এর ভেতরে দেখবে ছোট্ট মতো কোকোনাটের ভেতরে একরকম জিনিস পাওয়া যায়, যেটাকে হচ্ছে কার্নেল বলে, সেটা ভাঙলে পাওয়া যাবে, ভেতরে ছোট্ট মতো জিনিস পাওয়া যায়, তবে তারপর সেটা ইউজ বলেছে। ঠিক আছে, তার মানে কি এ আর ডি, এ এবং ডি বাবা পেয়ার হয়ে গেল, এ ডি হচ্ছে পেয়ার হয়ে গেল। তাহলে এ ডি এর পেয়ার আমরা কোথায় খুঁজে পাচ্ছি, দেখো এ ডি এর পেয়ার কোথায় আছে, দেখো এখানে আছে, এ ডি এর পেয়ার এখানে আছে। ওকে, বুঝতে পেরেছো, তাহলে দেখো এখানে নেই, তার মানে অপশন সি আমার হয়ে গেল কারেক্ট আনসার। এইভাবে হচ্ছে খুঁজে তোমরা সবকিছু লাইন টু লাইন ধরে ধরে পড়ার দরকার নেই। হ্যাঁ, একদম মানে বুঝে বুঝে পড়ে সময় নষ্ট হবে। পিকিউআরএস যেমনটা পয়েন্ট করে তোমাদের ক্লাসেও শিখিয়েছি, সেই পয়েন্টগুলো যদি মনে রেখে চলো, তাহলে অবশ্য করে কি করতে পারবে, আনসার তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, সো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। আশা করছি আমরা এটা করে ফেলতে পারলাম, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ওকে, দেখে নাও। নেক্সট চলে আসো, নেক্সট দেখো, এবার চলে আসো 17, চলো 17 বলে ফেলো কি হবে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো কি হতে পারে, দেখো মাঞ্চ, মাঞ্চ মানে কি, মাঞ্চ মানে হচ্ছে বাবা, মাঞ্চ মানে তো চিউ করা। হ্যাঁ, মাঞ্চ মানেই হচ্ছে চিউ করা এবং আমাকে সিনোনিম বার করতে বলেছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মাঞ্চ মানে সেটা চিউ করা। ঠিক আছে, তাহলে এগুলো তো ইনকারেক্ট হয়ে গেল। বার্ড মানে জানি আমরা, ফ্লিউ মানে জানি, হ্যাঁ, ড্রিউ মানেও সোজা। সো অপশন সি, অপশন সি। এত সোজা সোজা প্রশ্ন দিয়েছে, ভালো করে দেখে 18 করে ফেলো, 18 করে ফেলো কি হবে, won't you please come to help me along this heavy book। কোয়েশ্চেন করেছো বাবা, ভালো করে দেখো, এটা আমাকে সেন্টেন্সে কি এরর আছে আমাকে ফাইন্ড করতে বলেছে, চারটে অপশনে বা চারটে ভাগ করে দিয়েছে সেন্টেন্সটাকে, দেখো কোন পার্টে এরর আছে। 18 দেখে নাও কি হবে, 18 দেখে ফেলো কি হবে। আশা করছি ভিডিও পজ করে তোমরা আনসার দিয়ে ফেলেছো। দেখো কি হবে, along এর সাথে with হবে না, along with this heavy book, তাই না, তাহলে along with হবে, শুধু along this heavy book করে দিয়েছে, তাই তো। সো অপশন ডি তে এরর আছে, along এর সাথে কি হবে, with, along with করতে হবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 19, 19 চলে আসো, কোথা থেকে দেখো, প্যাসিভ ভয়েস বার করতে দিয়েছে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস বার করতে দিয়েছে,
দেখো কি আছে, the man brought a parrot that could speak 5 languages। আচ্ছা, তো এটাকে প্যাসিভ করে দাও, দেখো কি হবে। বট বলেছে বাবা, মানে বিটু আছে, বাই থেকে বট করেছে, ঠিক আছে, অর্থাৎ আমার সেন্টেন্স কিন্তু পাস্টে আছে। দেখে নাও কি হতে পারে। আমার কিন্তু ভয়েস চেঞ্জে আমরা কিন্তু টেন্স চেঞ্জ করি না, এটা মাথায় রাখবে। সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন হচ্ছে কিনা। আর বি ভার্বের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে আমার প্যাসিভের ভার্বের ফর্ম, আর কিছুই নয়, এটা মনে রাখতে হবে। কেন আমি পাস্টে বললাম, বিকজ পাস্ট আমরা এই জন্যই জানলাম যাতে করে বি ভার্বের কোন ফর্ম হবে, ওয়াজ হবে না ওয়ার্ড হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে বি ভার্বের ফর্ম, তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম, এটাকে আমাকে ইউজ করতে হবে। ওকে, দেখে নাও কি হতে পারে। 19 ভালো করে দেখে আনসার দিতে হবে, কি হবে। দেখো এখানে দেখো, হ্যাড বিন বট করে দিয়েছে, দ্যাট ইজ ইনকারেক্ট, কারণ আমার এটা পাস্টে আছে, সিম্পল পাস্টেই রাখতে হবে, নয় ওয়াজ হবে নয় ওয়ার্ড হবে। আমার যেটা চেঞ্জ হচ্ছে সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করে যে সাবজেক্টের জায়গা আছে তার অ্যাকর্ডিং হবে। তার মানে প্যারেট যদি আসে, তার মানে তার জন্য আমার কি করব, ওয়াজ করব। তার মানে আমার ওয়াজ কি হতে হবে, ওয়াজ বট হতে হবে। তা দেখো সেটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এখানে প্যারেট দ্যাট স্পোকেন করে দিয়েছে, তাই এটা হবে না। হ্যাঁ, এখানে শুধু বট আছে, বি ভার্বের ফর্ম নেই, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। A parrot that spoke 5 languages was bought by the man। ঠিক আছে, দেখো এখানে was, বি ভার্বের ফর্মও ঠিক আছে, মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে খুঁজে পাবে, ঠিক আছে। নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 20 করে ফেলো, কি হবে। আচ্ছা, সিনোনিম থেকে বাবা প্রশ্ন দিয়েছে, দেখো টার্মিনেশন, টার্মিনেট করে নেওয়া মানে আমরা সবাই জানি, টার্মিনেট করে নেওয়া মানে আমরা সবাই জানি, তাহলে টার্মিনেশন কি হয়ে যাবে, টার্মিনেশন মানে হচ্ছে সেটা এন্ড, ঠিক আছে, সেটা এন্ড কে ডিনোট করছে। তাহলে দেখো এন্ড রিলেটেড আমরা কি মানে পাচ্ছি, ঠিক আছে, এন্ড রিলেটেড আমরা কি মানে পাচ্ছি, 20 কি হয়ে যাবে। কনভিকশন মানে তো বিলিভের সেন্স দিচ্ছে, ওয়ান টাইপ অফ বিলিভ। ওকে, তা দেখো কি হবে, কন্ডাকশন হবে না, ঠিক আছে, কনসোলেশন হতে পারে কি, কখনোই হতে পারে না, তাহলে কি হয়ে যাবে, কোনটা হয়ে যাবে, কনক্লুশন। কনক্লুশন মানে সেটা এন্ড করছে বাবা, এন্ড এর সেন্স প্রোভাইড করছে, তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 21। এবার আমরা চলে এলাম যেটাকে বলা হয় ক্লোজ টেস্ট, ঠিক আছে। তো ক্লোজ টেস্টে কি হবে, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, অনেকগুলো তার মধ্যে ফিল আপস আছে। এবার সেটাকে দেখো এক একটা নাম্বার দেওয়া আছে, অর্থাৎ নাম্বার 1 ফিলিং দ্য ব্ল্যাঙ্কে কোন অপশনটা হবে, এই চারটের মধ্যে কোনটা হবে সেটা আমাকে প্লেস করতে হবে। ভালো করে তোমরা আগে পড়ে নাও, যদি প্যারাগ্রাফটা বুঝে যাও যে কোন কিসের উপর লেখা আছে এবং কিসে আছে, আগে বুঝতে হবে তোমার আইডিয়া কি বোঝাতে চেয়েছে। না এখানে দেখো ভালো করে তুমি একটু পড়ো। দেখো এখানে ওয়াটারের ব্যাপারে বলা হচ্ছে, ওয়াটারের ব্যাপারে যদি আমরা আলোচনা করা হয়, 2 নম্বর হচ্ছে আমার, এবার দেখে নাও যে আমার যে প্যাসেজটা আছে সেটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে একটু দেখে নাও। তাহলে এই জিনিসগুলো যদি তুমি দেখে নাও তাহলে কি হবে না, তোমার হচ্ছে সুবিধা করে দেবে, তোমার অপশন চুজ করতেও সুবিধা হবে। আমি দেখতে পাচ্ছি যে এগুলো সব দেখো, এটা এই ভালো করে দেখেই বুঝতে পারছো যে এটা আমার প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে হচ্ছে আমার প্যাসেজটা দিয়েছে। এবার ভালো করে পড়ো, পড়ে আনসার করো। দেখো প্রথমে সেন্টেন্সে কি হবে, হ্যাঁ দেখো ওয়াটার, দেখো ওয়াটারের সম্পর্কে বলা হয়েছে, আ সাবস্ট্যান্স composed of the chemical elements hydrogen and oxygen। এবার দেখো ড্যাশ in gaseous liquid and solid states। এবার এটা কিসে, সেটা এক্সিস্ট হবে, লাস্ট হবে, এন্ডিওরস হবে না সারভাইভস হবে। আমি বুঝতেই পারছি প্রথমে এন্ডিওরস এন্ড সারভাইভস এর কোনো দরকার, কোনো এখানে প্রয়োজনীয়তাই নেই। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা আমার সুবিধা হচ্ছে না, এই সেন্টেন্সের অ্যাকর্ডিং আমার কোনটা যাচ্ছে, যেটা হচ্ছে এক্সিস্ট করে, তাই তো, যেটা এক্সিস্টের সেন্স দেখছে। লাস্ট মানে তো, লাস্ট মানে কি, কন্টিনিউয়াস সেন্স প্রোভাইড করে, টু কন্টিনিউ, তো কন্টিনিউয়াস সেন্স তো এখানে দিতে হবে না, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এক্সিস্ট। ঠিক আছে, এক্সিস্ট হচ্ছে আমার আনসার হয়ে গেল। ওকে, চলো পরবর্তী এবার 2 নম্বরে দেখি প্রশ্নে আমরা কি কি অপশন পাচ্ছি 2 নম্বর ফিল আপের জন্য। ভালো করে দেখে না, এবার কি বলছে, it is dash of the most plentiful and essential। ভালো করে বোঝো,
it is dash of the most, তাহলে আমরা বুঝতে পারছি অনেকগুলোর মধ্যে একটাই বলবে, তাহলে কি হবে, it is one of the most, তাই না? তাহলে অপশনে দেখো one আছে, ইজি আছে, ইউনিক, লোন, সিঙ্গেল কিছুই হবে না, one of the most। ওকে, এটা দেখো খুবই ইজি দিয়েছে, one of the most। এবার চলে আসো পরবর্তী 3 নম্বর ফিল আপের জন্য, দেখো কি আমার কাছে অপশন আছে, দেখো it is, আমরা one করে ফেলেছি, one of the most plentiful and essential dash compounds। এবার দেখো এখানে compounds কি আছে, প্লুরাল আছে। এবার প্লুরালের মধ্যে, প্লুরাল নাউনের মধ্যে বলেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে সিলেক্ট করে বলতে হচ্ছে একটা, তাহলে এই সিলেকশনের সেন্স, সিলেক্ট বা চুজ, এই চুজ বা সিলেক্ট করে বলতে গেলে আমাদের কাছে কোন প্রেপোজিশন আছে যেটা সিলেক্ট বা চুজ করে বলতে কাজে লাগে, দ্যাট ইজ ইওর অফ প্রেপোজিশন। তাহলে কি হবে, অফ কম্পাউন্ডস। ওকে, বাই, ইন, ফর কিছুই হবে না, অফ কম্পাউন্ডস হয়ে গেল। এবার দেখো 4 নম্বর ফিল আপের জন্য আমাদের কাছে কি অপশনস আছে, চলো দেখে নিই। A tasteless and odorless liquid at room temperature, it has the important dash, ঠিক আছে, কি আছে, টু ডিসলভ মেনি আদার সাবস্টেন্সেস। তাহলে এখানে দেখো ইম্পর্টেন্ট কি হবে, প্রফিসিয়েন্সি। প্রফিসিয়েন্সি হয় কি, ভালো করে দেখো, প্রফিসিয়েন্সি ভাবে আমরা পার্সনের জন্য ইউজ করি, কোন পার্সনের যদি সেই অ্যাবিলিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে, হ্যাঁ, সেটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যে ল্যাঙ্গুয়েজে না তার খুব প্রফিসিয়েন্সি আছে, তাহলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইউজ করি, ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে, এটা আমরা বলি, এবং পার্সনের জন্য ইউজ করি। নেক্সট দেখো কি আছে, ন্যাক আছে এবং প্রিটেন্স আছে, না না কম্পিটেন্স আছে। দেখো কি হতে পারে, বাকিগুলো এইভাবেই বাদ দিতে থাকো। কম্পিটেন্স মানে সেম জিনিস বাবা, কম্পিটেন্স মানে অ্যাবিলিটি, এবং যে অ্যাবিলিটি আমরা পার্সনের জন্য ইউজ করি, কোন পার্সনের যদি সেই অ্যাবিলিটি থাকে, তাহলে এটাও হবে না, দিস আর অল ইনকারেক্ট। নেক্সট দেখো কি হবে, নেক্সট কোনটা হতে পারে, নেক মানে কি, নেক মানে হচ্ছে ন্যাচারাল, বলে না যে কোনো কিছুর মধ্যে বাইরে থেকে হয়নি, ন্যাচারাল ট্যালেন্ট আছে, সেটাকে আমরা ন্যাক বলে থাকি, তো এটা কি হবে, ন্যাচারাল ট্যালেন্ট। তো ন্যাচারাল ট্যালেন্টের জন্য আমরা ইউজ করি, দ্যাট ইজ অলসো ইনকারেক্ট। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, অ্যাবিলিটি, যেটা সবার জন্য আমরা ইউজ করতে পারি, তাহলে ওয়াটারের মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তাহলে ডি হয়ে যাবে, অ্যাবিলিটি টু ডিসলভ মেনি আদার সাবস্টেন্সেস। ওকে, ইনডিড। এবার দেখো 5 এর জন্য আমরা কি পাচ্ছি, 5 নাম্বার ফিল আপের জন্য অপশনস কি আছে দেখো, ইনডিড দ্য ড্যাশ অফ ওয়াটার অ্যাজ আ সলভেন্ট ইজ এসেনশিয়াল টু লিভিং অর্গানিজমস। এবার ভালো করে দেখো এর মধ্যে কি হতে পারে, ভ্যালিডিটি, ভেরাসিটি, অথবা ভার্সালিটি, অথবা ভেলোসিটি, কি হতে পারে, দেখো কোনটা আমরা ইউজ করতে পারি। 25 কি হতে পারে, কি হতে পারে, ভ্যালিডিটি কি কখনো হতে পারে, হতে পারে না, ঠিক আছে। এবার দেখো এই ভেলোসিটি মানে তো আমরা স্পিড, স্পিড কে ডিনোট করে দেয়, এর সাথে তো কোনো কানেকশনই নেই। এবার দেখো ভেরাসিটি হবে কি না, ভার্সালিটি হবে না, ভার্সালিটি মানে কি, ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কোয়ালিটি যার মধ্যে দেখতে পাই, বলি না ভার্সাটাইল, তার মধ্যে ট্যালেন্ট আছে, হ্যাঁ, তো ফ্লেক্সিবিলিটি যার মধ্যে আমরা দেখতে পাই, তো সেটাকে আমরা কি বলি, ভার্সালিটি, ঠিক আছে। আর ভেরাসিটি মানে কি, ট্রুথফুলনেস কে ডিনোট করে দেয়, ট্রুথফুলনেস এর সাথে কোনো সম্পর্ক নেই। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি, অপশন সি, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। ভার্সালিটি, ভার্সালিটি অফ ওয়াটার, ভার্সালিটি অফ ওয়াটার অ্যাজ আ সলভেন্ট ইন এসেনশিয়াল টু লিভিং অর্গানিজম, ঠিক আছে, ভালো করে দেখে নাও, ঠিকঠাক আমরা করে ফেলেছি। তাহলে 5টা এরকম প্রশ্ন থাকে শেষের দিকে, যেটাকে আমরা ক্লোজ টেস্ট বলে থাকি, তো সেটা আমরা করে ফেললাম। তাহলে এই টোটাল আমাদের 25টা প্রশ্ন বাবা শিফট 1 এর আমরা শেষ করে ফেলেছি 17ই অগস্ট, মনে রেখো। তার শিফট 2, শিফট 3, শিফট 4 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তার জন্য চোখ রাখতে হবে তোমাদের WBPSC ওয়ার্ল্ড। সো দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।